কথা কয় না, আছে না নাই? ক্যান্টনমেন্ট গিয়ে খবর নেওয়ার সুযোগ আছে। কাফেররাও, তাদেরকে যদি বলা হয় আমি আমার হাবিবকে লামকান নিয়েছি প্রথম স্টেজে, ওরা লামকানে গিয়ে কি আছে না আছে ওখানকার মানুষকে জিজ্ঞেস করা, ওখানকার সাইনগুলো কি কি পরীক্ষা করার অ্যাবিলিটি তাদের নাই। কিন্তু মসজিদে আকসায় গিয়ে খবর নেওয়ার, উনি এসেছিলেন কিনা, ওখানকার কি কি জিনিস উনি দেখেছেন, এগুলো জিজ্ঞেস করার সুযোগ আছে। তো বলে মসজিদে আকসা নবীর মেরাজের সীমানা নয়, কাফেরদের ব্রেইনের সীমানা। কথা বলে না ঠিক কিনা? কাফেরদের চিন্তার সীমানা, কাফেরদের গমনের সীমানা মসজিদ আকসা। নবীর মেরাজের সীমানা হলো লামকা। তাহলে রাতের কিছু অংশে যদি কোনো একজন জাত, যেই টাইমের ভিতরে বারান্দায় যাওয়া যায় না, কথা বলে না, কোথায় যাওয়া যায় না, যেই টাইমের ভিতরে ঘর থেকে বের হয়ে আরেক ঘরে যাওয়া যায় না, ওই টাইমের ভিতরে যদি মসজিদে আকসা 1474 কিলোমিটার তাদেরকে বিশ্বাস করানো যায়, তাহলে লামকানও বিশ্বাস করানো যাবে। বলে ঠিক আছে, বলেন তো আমাদের এই কাফেলা কোথায় আছে? নবী বলেন এটা বেতেলহেম আছে। ওই কাফেলা কোথায় আছে? ওটা জি তাওয়াতে আছে। আচ্ছা, জানালা কয়টা দেখছেন? দরজা কয়টা দেখছেন মসজিদে আকসায়? আমার নবী চট 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 করে সব বলে দিলেন। কিরে আবু বকর, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তুমি আমাদের মক্কার, আমি গত জুমার আগের জুমায় সিদ্দিক আকবরের সামনে যখন বয়ান দিয়েছিলাম বলেছিলাম যে ওনাকে কাফের সর্দারও মক্কা ছেড়ে যেতে দিচ্ছিলেন না। উনি এত ব্যক্তিত্ববান, এত ওয়েটফুল, এত জনবান্ধব, এত তরুণ বান্ধব, এত সমাজ বান্ধব, এত অসহায়ের পাশে দাঁড়ানো ব্যক্তি সিদ্দিক আকবর ছিলেন যে উনি মক্কা ছেড়ে চলে যাওয়া এটা কাফেররাও চায় নাই। ইবনে দাগিনা বলেছিল আপনি আপনার মতো ব্যক্তি লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজ, যেতেও পারবেন না, কেউ বের করতে পারবে না। সবাই ওনার কাছে আগে গেলেন, বলে এগুলো কি বলতেছে, আপনি কি বলেন, এটা কি? মনে করছে সিদ্দিক আকবর লজিকের চশমা দিয়ে দেখবে, মনে করেছিলেন সিদ্দিক